আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যদি আপনি এগুলো তুলে ধরতে পারেন, পৌঁছে দিতে পারেন। আমি বলছি যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে না। শেখ হাসিনা তার সময়ে এখনো যারা তার চাটুকারিতা করে, বিবেকবোধ বিবর্জিত ওই তথাকথিত মেরুদণ্ড সম্পন্ন প্রাণীগুলো, তাদের পর্যন্ত এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে, এই বিভীষিকাগুলোকে পৌঁছে দিতে হবে। তাহলেই আমরা ওই যে বলছি যে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যদি আপনি এগুলো তুলে ধরতে পারেন, পৌঁছে দিতে পারেন। আমি বলছি যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে না। অনেক ভাইরা রয়েছেন, ইভেন সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমন অনেকে আছেন। যখন শাপলার 2013 সালের এই ঘটনা হয়, এই গণহত্যা হয়, আমি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম বলতে যা বোঝায় সেই গ্রামের একটা স্কুলে পড়তাম। আমার স্কুল থেকে ভারতের সীমান্ত 1 কিলোমিটার। আমি ওই রকম একটা প্রত্যন্ত গ্রামে বড় হয়েছি। এই 24-এর অভ্যুত্থানের ঘটনা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে পৌঁছে গিয়েছে, কারণ এই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ ওই উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত হয়েছিল। কিন্তু আমি তো ওই প্রত্যন্ত গ্রামে থেকে যেভাবে 24-এর কথাগুলোকে মানুষের মুখে শুনি, একজন প্রবীণ 80 বছরের বৃদ্ধর কাছে শুনি, 9 কিংবা 13 কিংবা 21-এর এই ঘটনাগুলো তাদের কাছে পর্যন্ত পৌঁছায়নি, পৌঁছাতে দেয়া হয়নি, মেইন স্ট্রিম করতে দেয়া হয়নি। আমি আপনাদেরকে আহ্বান করব, এত বড় একটি গণহত্যা, এটা যেন এখন আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়। এবং শেখ হাসিনা তার সময়ে এখনো যারা তার চাটুকারিতা করে, বিবেকবোধ বিবর্জিত ওই তথাকথিত মেরুদণ্ড সম্পন্ন প্রাণীগুলো, তাদের পর্যন্ত এই বার্তাগুলো পৌঁছে দিতে হবে, এই বিভীষিকাগুলোকে পৌঁছে দিতে হবে। তাহলেই আমরা ওই যে বলছি যে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, যদি আপনি এগুলো তুলে ধরতে পারেন, পৌঁছে দিতে পারেন। আমি বলছি যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসতে পারবে না, এটা সম্ভব না। কারণ এখন অনেক মতভেদ থাকতে পারে, বিভাজন থাকতে পারে, কিন্তু যখন আবার ওই খুনি নির্দেশদাতা মুখটা সামনে আসে, আবার মানুষের ভিতরে একটা ক্ষোভ আসে, আক্রোশ আসে, এটা মুছে ফেলা, নিভে ফেলা এত সহজে সম্ভব না।